নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। এখন ঘড়ির কাঁটায় ভোর 5:30টার মতো বাজে। তো চলে এসেছি কিচেনে। আজকে হচ্ছে ছেলেটা শুকনো খাবার খেয়েও যাবে আর নিয়েও যাবে, সেই কারণের জন্য অতটা ব্যস্ততা নেই, অল্প একরকম করলেই হয়ে যাবে। তো চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। এই যে এখন হচ্ছে একটু কচুরির পুর বানাবো। তো মটরশুঁটিটা কালকেই সিদ্ধ করে বেটে রেখেছিলাম, তো এখন মশলা দিয়ে একটু কষে নেব। তো এই যে হিং, তেলের ওপর একটু সামান্য হিং দিয়েছি আর দিয়েছি একটু আদা বাটা। তো এই যে দিয়ে দিলাম মটরশুঁটি বাটাটা, তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এতে নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো, আর দেবো তার সাথে একটু জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে আমার পুরটা রেডি করে নেব। আর এই যে পুর তো রেডি করেই নিয়ে এখন ওই মটরশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি বানিয়ে নেব। তো ছেলেকে আজকে কচুরি টিফিনেও দেবো আর খেয়েও যাবে, কারণ আমার দেশের বাড়িতে কাজ আছে। তো আজকে এই কারণে দুপুরবেলা ভাত হবে না। তো দূরে থাকলেও কিছু কিছু নিয়ম আছে, আমি সেগুলো ফেলতে পারি না, মেনেই চলি। তো ওই কারণের জন্য আজকে আর দুপুরবেলা ভাতের দুপুরবেলা না, আজকের দিনটা এই বেলাটা আর কি ভাত হবে না, রাত্রিতে হবে কিন্তু এই বেলা হবে না। ওই জন্য ছেলে শুকনো খাবারই খেয়ে যাবে। আর ওই জন্য খাটনিটাও একটু কমেই গেছে, কারণ ভাত হলে ভাতের সঙ্গে নানা রকম করতে হতো, আবার টিফিনের জন্য এইসব করতে হতো। তো ওই কারণের জন্য সুবিধাই হয়েছে। তো এখন এই কচুরির পুরগুলো ভরে নিচ্ছি আর তাড়াতাড়ি করে ভেজে নেব। আলু চচ্চড়িটাও হয়েই গেছে, এখন এইগুলো কচুরিগুলো ভেজে নিয়ে ছেলেটাকেও খাইয়ে দেবো আর টিফিনেও ভরে ফেলবো। আর ময়দাটা একবারেই মেখে নিয়েছি আর পুরটাও একবারে রেডি করে নিয়েছি, কারণ দুপুরেও আমরা এই একই খাবারই খাবো। তো চলুন গরম গরম কচুরিগুলো এখন আগে ভেজে নিই। কড়াটা অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম আর ভালোই গরম হয়ে গেছে। আর আপনারা তো জানেন আমি এই লোহার কড়াটাই ইউজ করি, কারণ এইগুলো ভাজাভুজির জন্য না এই লোহার কড়াটা খুব ভালো। কারণ আমার এই কড়াটা পুড়ে গেলে ভালোও লাগে না, আর মাজতেও আমি ওরকম সেইভাবে পারি না। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, জানেন আপনারা, আমি একা হাতেই সমস্তটা কিছু করি। তো ওই কারণের জন্য আমার এই লোহার কড়াটাই খুব পছন্দের। লোহার কড়াটাতেই আমি ভাজাভুজি আইটেমগুলো এইটাতেই বেশিরভাগ করি। এই দেখুন আমার কচুরি একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। চলুন ছেলেটাকে এবার খাইয়ে দিই। এই যে রেডি হয়েই গেছে। আজকে একটু চিন্তার মুখ, কারণ আজকে ম্যাথ এক্সাম। তো চলুন এই যে বোঝা কাঁধে নিয়ে নিয়েছি, এবার দিয়ে আসি ছেলেকে বাসে তুলে। গুড মর্নিং। এই বড় কাজ একটা মিলল, এই কাজটা যতক্ষণ না হবে কোনো কাজ আর হয় না। সোয়েটার টোয়েটার পরার মতো টাইম হয়নি, আজকে লেট হয়ে গেছে, তাড়াহুড়ো করে ছুটেছি। চলুন এবার বসি, এবার একটু চা নিয়ে। কদিন এমনই ব্যস্ত ছিলাম যে এই ব্যালকনিটার দিকে তাকানোর মতো সময় আর হচ্ছিল না। এই দেখুন এই যে লাকি বাম্বুটা লাগানো আছে, এতে না কত আগাছা হয়ে গেছে, কতদিন ধরে ভাবছি, কিন্তু সময় আর হয়ে উঠছে না যেগুলো পরিষ্কার করব। ওই জন্য আজকে সকালবেলা চাটা খেয়ে দিই, ছটপট আগে চলে এসেছি ব্যালকনিতে। কারণ আর অন্য যদি কোনো কাজে হাত দিয়ে দিই না, আর এইখানে আসার কথা ভুলে যাব। বিশেষ করে কি বলুন তো, টাইম হয়ে যায় তো, আর তখন আর এইদিকে আর টাইম দেওয়ার মতো আর হয় না। চলুন ওই জন্য আজকেই চলে এসেছি প্রথমেই ব্যালকনিটা। আর এই ব্যালকনিটাই ঠান্ডার সময় না এত সুন্দর রোদ্দুর দেয় যে বসে বসে কাজ করতে ঘন্টার পর ঘন্টা খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন দারুণ রোদ্দুর থাকে এই ব্যালকনিটায়। মা তো এখানে বসেই সবজি টবজি এখন নিয়ে চলে আসে, এখানেই থাকে বেশিক্ষণ। এই যে দেখুন প্রচুর আগাছা হয়ে গিয়েছিল, সব এগুলো দিয়ে দিলাম আর একটু মাটিটাও একটু খুঁড়ে দিলাম। আর আমার যত ইনডোর প্ল্যান্টগুলো ছিল সেগুলোও অনেক তো আর এখন নেই, এখন অনেকই ইনডোর প্ল্যান্ট কমে গেছে আমার। আর আপনারা জানেন আগে বাড়ি গিয়ে অনেক গাছই মারা গেছে। তো
এখন যেগুলো আছে সেগুলোকেই একটু যত্ন করে ঠিক করে রাখি। তবে কি কিচেনে যে মানি প্ল্যান্টটা ছিল, ওই মানি প্ল্যান্টটা না মানে এসে তো দেখেছিলাম ওটা কীরকম হয়ে একদম শুকনো হয়ে কীরকম হয়ে গিয়েছিলো, কিন্তু এখন বেশ ভালো হয়েছে জানেন। আর এই দেখুন পিটুনিয়াটা যে কিনে এনেছিলাম, পিটুনিয়াটা এখনও পর্যন্ত ফুল মানে কুঁড়িও আসেনি, জানি না কী জানি, মানে তবে দেখা যাক হয়ে যাবে। কিন্তু পিটুনিয়াটা খুব সুন্দর হয়েছে। ওপরটা না পুরো মাটি মাটি হয়ে গিয়েছিল, তাই একটু ভালো করে পাতাগুলো পরিষ্কার করে দিলাম। আর দেখুন গাছের পাতায় মাটি মাটি হয়ে থাকলে না ভালো লাগে না দেখতে, তো ওই কারণের জন্য একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম, দিয়ে একটু জল স্প্রে করে দিচ্ছি। এই গাছেদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে, তাই না? গাছেদের পরিচর্যা করতে দারুণ লাগে। এই গাছগুলোও মানে সেই সন্তানের মতোই, এদেরকে যত্ন করা, এরা বেশ বেড়ে উঠলে মানে নতুন কিছু কোনো গাছের ফুল মানে হলে বা নতুন কোনো পাতা বেরোলে মনটা একটা মানে অন্যরকম খুশিতে ভরে ওঠে। যেমন বাচ্চারা যখন নতুন কথা মানে ফোটে বা হাঁটতে শুরু করে, সেই রকমই মানে এক একটা গাছগুলোও এরকমই, মানে নতুন পাতায় ভরে গেলে নতুন ফুল হলে খুব ভালো লাগে। আর এই যে মানি প্ল্যান্টটার কথা বলছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে গাছটা, খুব সুন্দরভাবে হচ্ছে। তো যাই হোক, এখন এই পাতাগুলো ভালো করে একটু পরিষ্কার করে রাখি, কারণ জানেন তো কিচেনে তো একটু তেল মানে হয়, একটু চিটচিটে ভাবটা এসে যায়, তো পাতাগুলো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিই। সপ্তাহে একটা দিন সমস্ত গাছগুলো এই ব্যালকনিটায় রেখে আমি ভালো করে একটু মুছে পরিষ্কার করে আবার একটু জল স্প্রে করে রেখে দিই। এগুলো কালকে আবার ভেতরে নিয়ে চলে যাব, আজকে দিনটা রোদে থাক। আর এই যে মাটির কাজগুলো করা হয়েছে, তো একটু মাটি মাটি হয়ে গেছে ব্যালকনিটা, একটু নোংরাও হয়েছিল, ভাবলাম একটু সার্ফ দিয়ে ভালো করে একটু ঝাঁটা দিয়ে ঘষে দিই। আর কি বলুন তো, এই ঝাঁটাটা দিয়েই ঘষে দিচ্ছি কারণ এই ঝাঁটাটাও ময়লা হয়েছে, তো এই সার্ফ জলে ঝাঁটাটাও একটু পরিষ্কার হয়ে যাবে, ওই কারণের জন্য এই ঝাঁটাটা দিয়ে একটু ঘষে দিলাম। এখন একটু রেডি হয়ে নিয়েছি, মা আমি দুজনে একটু বেরোবো, বাইরের দিকে টুকটাক নেওয়ার আছে। ঘড়ির কাঁটায় এখন 11টার মতো বাজে। তো আজকে রান্নাবান্নার সেরকম কোনো ব্যাপার নেই, শুকনো খাবার দাওয়া, ওই জন্য হাতে অনেকটা টাইম আছে, কিছুই মানে সেরকম কাজ নেই। তো আর বিকালের দিকে কী বলুন তো, সেরকমভাবে বেরোনো হয় না, ঠান্ডা ঠান্ডা করে আর এই শুয়ে পড়লে না মানে আর সন্ধ্যা হয়ে গেলে আর কোথাও যেতেও ইচ্ছা করে না ওই ঠান্ডা। তো ওই কারণের জন্য এখন বলে একটু ঘুরে আসি, টুকটাক নেওয়ার আছে, চলুন যাই। চলে এসেছি, তো দেখছি কিছু সবজি মাখে, তাই বলছি কিছু নেবে নাকি। বেগুন এখান থেকে নিয়ে নিলাম, তো মা বলছে না মোটামুটি সব সবজিই আছে, কিছু নিতে হবে না, শুধু বেগুন আর কাঁচা লঙ্কাটাই দরকার ছিল, তো এগুলো নিয়ে নিয়েছি। আর দেখুন এইখানে একটু গ্রসারি জিনিসও নেওয়ার আছে, তো গ্রসারি জিনিস বলতে মানে টুকটাক একটু জিনিস নেওয়ার আছে। আর এই বিশেষ করে মানে ধূপ আর বিস্কুটটা নিতে হবে, এটাই মেন আর কি দরকার, তো ওই কারণের জন্য চলে এসেছি। আর এটা ঠিক শপিং মলের টাইপের জানেন, মানে সমস্ত কিছু গ্রসারি আইটেম এখানে পাওয়া যায়, শুধু গ্রসারি বলা ভুল, মানে কসমেটিক্সের জিনিসও পাওয়া যায়, সব জিনিস মানে ঠাকুরের যাবতীয় পুজোর জিনিস সমস্ত কিছুটাই এখানে পাওয়া যায়। তো এই দোকানটা থেকেই আমি বেশিরভাগ ওই জন্য কেনাকাটাটা করি। ছেলেটাকে যখন টিউশন নিয়ে আসি তখন এখানেই আসি, তো এখানে এই দোকানটা থেকে তখন টুকটুক করে নিয়ে চলে যাই। এবারে যেহেতু ওর এক্সাম চলছে, অনেক দিন আসা হয়নি, তাই এক্সট্রা করে আবার আজকে এলাম। আর এই দেখুন চলে এসেছি এখন আমাদের এই যে প্রিয় খাদ্য মুড়ি। জানেন আপনারা এতদিনে অনেক জেনে গেছেন যে মুড়ি ছাড়া আমাদের চলে না, আমাদের মুড়িটা হচ্ছে না থাকলে যেন মাথায় একটা কীরকম হয়। তো বাড়ি থেকে যেসব মুড়িগুলো আনা হয়েছিল সেই মুড়িগুলোই চলছিল, তো ওই যে আজকে ওই জন্য মা বলে যে চল এখানে কোথায় মুড়ি পাওয়া যায় তোকে কিনে রেখে যাই। তো এখন তো আবার কি খাবি না হলে, তো আর ছেলেটাও খুব মুড়ি ভালোবাসে, তো এই কারণের জন্য চলে এসেছি এই দোকানটায়। এখানে এইরকম করে বসে মুড়ি বিক্রি করেন আর কি এই ভদ্রলোক, তো এনার কাছ থেকেই মুড়ি নিয়ে যাই যখন দরকার পড়ে। তবে এখানের মুড়িটা না আমাদের ওখানের মুড়ির মতো অতটা ভালো নয়, তবু যাই হোক যেটা মানে দুধের স্বাদ ঘোলে মেটাই আর কি। চলো মুড়ি নেওয়া হয়ে গেছে, আর এখানে একটু ঠাকুরের ফুল নেবো। দেখুন ফুলের জায়গাগুলো কি সুন্দর লাগছে। পয়সার কোনো দাম নেই, কোথাও ওই ব্যাগটা কইটুকু জিনিস আছে আর
কতটুকু জিনিস আছে। বাড়ি আসতে 1টা বেজে গেল, সে কখন 11টায় বেরিয়েছি, এখন 1টা মতো বাজতে যায়। চলো যাই হোক, সব হয়ে গেছে। হাঁপিয়ে গেছি পুরো। এত করে উঠে আবার ছাদে গেলাম জামা কাপড় তুলতে। চলুন একটু বসি, তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এখন চলে এসেছি কিচেনে। আজকে তো শুকনো খাবার, তো সকালে তো একবারে মাঝে মাঝে মাথা যেন ধরে গিয়েছিল, তো কচুরিই হবে দুপুরেও আজকে আমাদেরও। তো এবার শুধু একটু আলুর দম বানাচ্ছি। সকালে তো আলু চচ্চড়ি করেছিলাম, তো দেখেইছেন, তো ছেলেটা খেয়ে গিয়েছিল। আর একটু এখন ভাবছি আলুর দম করে নিই। আর এই যে মা এখানে বসে বসেই কচুরি মানে এগুলো বেলে দিচ্ছিল, তো এগুলো মায়ের বেলা হয়ে গেছে। আর আমি এদিকে আলুর দমটা বসিয়ে একদিকে কড়া বসিয়ে দেবো। আগের দিনের ভিডিওতে আমায় কমেন্ট করেছিলেন সৈকত খান, হাসি মুখে ভিডিও বানানো দারুণ একটা গুণ, সবাই কিন্তু পারে না। সত্যি খুব ভালো লাগলো আপনার এই কমেন্টটা। আপনার যে আমার ভিডিও ভালো লেগেছে এটা জেনে সত্যিই খুব ভালো লাগলো। আর কমেন্ট করেছিলেন শক্তি ভট্টাচার্য, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আর কমেন্ট করেছে অরিজিতা লাইফস্টাইলও, ও তো প্রতিদিনের আমার। তো যাই হোক, ও করেছে আমি রোজ আপনার ব্লগ দেখি, মানে শেষটা ওর ভালো লাগেনি আর কি, মুখে বলে শেষ করতেন, খুব ভালো লাগতো। মা কি মানে রান্না করেছে ওই টাইমটা আর কি বলে শেষ করবো, ওটার আর টাইম কুলোই নিগো, তাই বলে শেষ করতে পারিনি। তো খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পেয়ে। খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। চলুন কমেন্ট পড়তে পড়তে, আর এদিকে আমার আলুর দমটাও প্রায় করেই নিয়েছি। একটু ক্যাপসিকাম দিলাম আর একটু টমেটো কুচি দিয়েছি আর আদা বাটা, বাস এই দিয়েই আলুর দমটা হবে। আর যেমন লঙ্কা, নুন, মিষ্টি এগুলো তো আছে, হলুদ এগুলো তো আছেই। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।